আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী সাহাবাদেরকে গর্ত কাটতেন। জাবির বিবিকে বললো, বিবি রে এরকম ব্যাপার। বিবি বলল, তাহলে একটা কাজ করুন, ছাগলটাকে জবাই করুন, আমি রুটির জন্য আটাগুলোকে বেলছি। আবার আব্বার ভাইরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ছাগলটাকে জবাই করার পর ওই গোশতগুলো হাড়ির মধ্যে রেখে দিয়ে সোজা জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবী, আপনাকে একটু আহার করাতে চাই, একটু আপনার খাওয়াতে চাই, একটু খাবার খাওয়াতে চাই। আল্লাহর নবী বলে, জাবির শোনে না, ওগো জাবির শোনো, আমি একা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবো না। যদি তুমি দাওয়াত দিতে চাও, এই যে আমার 1400 থেকে 1500 সাহাবা আছে, এই সমস্ত সাহাবাকে দাওয়াত খাওয়াতে হবে, সব সাহাবাকে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী যেমন বলেছে, জাবির আপনার নীরব, কোনো কথা বলেন না, কথা বলতে চাই না। আল্লাহর নবী বলে, জাবির কি কি খাবার আছে বলে, নবীকে কিছু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করেছে। আল্লাহর নবী বলে, জাবির চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাওয়ার পর ওই আপনার খাবার গুলোকে রেডি করে যায়। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত রান্না করবে না, হাড়িতে আকার উপর থেকে নামাবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। এই দিকে ভাবি যে আপনার জাবিরের 2টা সন্তান আছে, ছোট্ট সন্তানটা বড় সন্তানটাকে বলে, ভাই কি ব্যাপার, আমাদের বাড়িতে ছোট্ট ছাগলের বাচ্চাটা কেন নাই, কি হলো ব্যাপারটাকে বলো। বড় ভাইটা বলে, ভাই আমাদের বাড়িতে বিশ্ব নবী পদার্পণ করবেন, নবী আসবেন, এই নবীর আপ্যায়নের জন্য জানো না আমার আব্বা বা আব্বা যা বাবা দুজনাতে ছাগলের ছাড়াটাকে জবাই করেছে। যেমন বলা ছোট্ট ভাইটা বলে, ভাই আমি একটু তোমার কাছে জানতে চাই, কেমন করে জবাই করেছে আব্বা, কিভাবে জবাই করেছে একটু দেখাতে হবে। ওই জাবিরের বড় ছেলেটা বলছে, ভাই যদি দেখতে চাও তাহলে শুয়ে পড়ো। ছোট্ট ছেলেটা শুয়ে পড়লো। যেমন শুয়ে পড়া সঙ্গে সঙ্গে বড় ছেলেটা ওই ছোট্ট ভাইয়ের গলার বড় ছুরি চালিয়ে দিল। যেমন ছুরি চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জানো মা আপনার ছুটে চলে আসার পর দেখে ছোট্ট ছেলেটা আপনার মাটিতে করে ছটফট করে মারা গেল। আর মা বাবা মারবে বলে এই ছোট্ট বড় ছেলেটা আপনার চাকু তলোয়ার নিয়ে আপনার চাকু নিয়ে ছোড়া নিয়ে সেও যেন মা বাপের ভয়ে ছুটতে লাগলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে বলার পরে বিবি বলে, স্বামী গো, ও স্বামী দেখে নেন, আপনার সন্তান আর বেঁচে নাই, আপনার সন্তান যারা 2 ভাই যেন মারা গেছে, আপনার 2 সন্তানই মারা গেছে। এরা 2 ভাই আপনার একজন কতল করেছে আর একজন ভয়ে পালাতে গিয়ে মারা গেছে। ওখানে যাচ্ছে ওরা স্বামী কাঁদছেন, বিবিও কাঁদছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিবি রে এখন যদি কান্না করো আর নবী যদি আসে, আসার পর আমাদের এই বাচ্চাগুলো দুরবস্থা দেখে, আমাদের বাচ্চাগুলো মৃত্যু অবস্থা দেখে, তাহলে নবী আর আহার করবে না, নবী আর খাদ্য খাবে না, নবী আর আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবে না। এই জন্য বিবি শোনে নাও, এই বাচ্চার চাইতে নবীকে মহব্বত বেশি করতে হবে, স্বামীর চেয়ে নবীকে মহব্বত করতে হবে, বাপের চাইতে নবীকে মহব্বত করতে হবে, মেয়ের চাইতে নবীকে মহব্বত করতে হবে। একবারে গোটা পৃথিবীর চাইতে, পৃথিবীর সমস্ত বস্তুর চাইতে আল্লাহর নবীকে মহব্বত বেশি করতে হবে। এই যদি তুমি কান্না করো, কষ্ট পাও, চোখ দিয়ে পানি ঝরে, আর নবী আসার পরে দেখে আমাদের বাড়িতে আহার করবে না, আমাদের বাড়িতে আর খাবে না। বন্ধুরা সাহাবীদের দেখেন নবীর প্রতি প্রেম করেছিল, মহিলাদেরও নবীর প্রতি ভালোবাসা কত ছিল। আজ যেমন আমার মুসলিমে কিছু মা আপনার এত রাত হয়ে গেছে, তারপরও আলোচনা শোনার জন্য বসে আছে, আল্লাহর ঘরে কিছু দিয়ে আপনার যাচ্ছে। ওগো আল্লাহ, এই গভীর রাতে তোমাকে বলে যায়, এই মা গুলো আমার কাম করেছে, এই মা গুলো আমার সময় দিয়ে বসে আছে, এদের তুমি কবুল করো আর এদেরকে খাদিজা, ফাতেমা, যায়েনবের মতো বানিয়ে দাও। বলি আল্লাহুম্মা আমিন।
জাবির রাদিয়াল্লাহু তাআলা জাবির বললেন বিবি কান্না করা যাবে না, কাঁদা যাবে না রে বিবি। যখন বিবি কান্না করা যাবে না, সন্তানের জন্য কান্না করা যাবে না রে বিবি, আর কান্না করো না। চোখের মধ্যে কান্না মুছে ফেলো। মুছে ফেলার পর বিশ্ব নবীর জন্য খাবারগুলোকে ঠিকঠাক করো, অ্যারেঞ্জমেন্ট করো। স্ত্রী স্বামী স্ত্রী দু ভাই ভাই মিলে খাবারগুলো ঠিকঠাক করেছেন। বিশ্ব নবী আপনার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 থেকে আপনার সাহাবাদের নিয়ে আপনার উপস্থিত হলেন। আল্লাহ নবী বলেন সাহাবা হযরত জাবির খাবার কয় ভালো, মানে ইয়া রাসূলুল্লাহ একটু গোশতের হাড়ি। আল্লাহ নবীর মুখের মধ্যে থেকে লালা বের করে, মুখের মধ্যে থেকে থুতু মুবারক বের করে ওই গোশতের হাড়ির মধ্যে বিলিয়ে লাগিয়ে দিলেন। আপনি আপনার লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহর বরকত ওই খাবারের হাড়ির মধ্যে হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর। রব্বার ভাইরা বাবা জীবনরা আল্লাহর নবীর মুখ থেকে থুতু মুবারক লালা মুবারক বের করে যখন আটাতে গোশতে আপনার লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে খাবার গুলো আপনার জানো বিশ্ব নবী সাহাবীরা সাহাবীদের সম্মুখে স্বামী স্ত্রী হয়ে জানো মিলেমিশে আপনার খাবার গুলোকে খামচায় দিয়ে দিয়ে আপনার সাহাবাদের সম্মুখে রেডি করে ফেলেছেন। সাহাবী নবী আরম্ভ করবেন, স্টার্ট শুরু করবেন। এখন সবাই আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার বলছেন নবী গো আপনি খাবার খাবেন না যতক্ষণ পর্যন্ত জাবির দুই সন্তান আপনার সাথে বসে না খাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলে যাবি তোমার বাচ্চাগুলো কই ভালো। নবী গো বাচ্চাগুলো হয়তো কোন এক জায়গায় আছে, কিন্তু বাপ নবীকে কষ্ট দিবে না বলে, নবীকে ব্যথা দিবে না বলে ওই মৃত্যু বাচ্চাগুলোকে বস্তার মধ্যে প্যাকিং করে বস্তার মধ্যে ভরে চকির নিচে আপনার কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটু ভাবুন বন্ধু, আপনার একটু চিন্তা করুন। আল্লাহর নবীকে সাহাবারা সাহাবীদের স্ত্রীরা কত মহব্বত করতো, কত আপনার প্রেম করতো। হযরত জাবিরকে নবী বললেন জাবির শুনে নাও, যাও তুমি তোমার সেই বাচ্চা দুটোকে নিয়ে এসো। জাবির বলছে নবী গো আপনাকে একটু আহার করাতে চাই, আপনি প্লিজ দয়া করে একটু আহার করুন, আপনি একটু খাবার খান। নবী বলে জাবির রে আমি নবী অতক্ষণ পর্যন্ত খাবার খাবো না ততক্ষণ পর্যন্ত তোর বাচ্চাগুলো এর সাথে এসে বসে না খাবে। আল্লাহর নবী ও বন্ধুরা আপনার ভাইয়েরা জাবিরকে বললে জাবির ডাকো। জাবির একবার নবীজির দিকে তাকায় আর চোখের দিকে একবার তাকায়। জাবিরের চিন্তা ভাবনা আছে আমার সন্তানগুলো পৃথিবীটার বেছে নাই, এরা মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে। এই বলে জাবির নবীর দিকে তাকায় আর বাচ্চাদের দিকে তাকায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইবাদত করার পরে যখন আপনার ঘরের মধ্যে ঢোকার পর বলছে বাচ্চারা এই নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাত বানাতো না। ওই নবী তোমাদেরকে ডেকেছে, বলতে দেরি হয় কিন্তু মৃত্যু বাচ্চা চিন্তা হতে দেরি হয় না। নারে তাকবীর। তোরাব্বার ভাইরা মৃত্যু বাচ্চাগুলো চিন্তা হয়ে গেল, বস্তা থেকে লড়তে শুরু করলো। যেমন ডাকা অমনি দুই বাচ্চা নবীর কাছে হাজির হয়ে গেল। আমার আপনার ভাইরা কলেজের টুকরা সোনামণিরা এই নবীর আপনার মজেজা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা কত সুন্দর ছিল। বিশ্ব নবীর কাছে একজন ইহুদি আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন ওগো মুহাম্মদ তুমি যে নবী তোমার যে আল্লাহ আছে কেমন করে মানবো বলো, কেমন করে স্বীকার করবো বলো, কেমন করে বুঝবে তুমি নবী তোমার আল্লাহ আছে কি করে মানবো বলো। বলে কি করলে মানবেন বলে, কোন কাজ করলে মানবেন বলে, কোন কাজ করলে আপনি নবী বলে স্বীকার করবেন বলে। আল্লাহর নবীকে ইহুদি বলছে শুনে নাও ওই যে দেখছো না দূরে খেজুর গাছটা দাঁড়িয়ে আছে, এই গাছটা যদি এখানে আনতে পারো, গাছটা যদি স্বীকার করে তুমি নবী বলতে দেরি হবে, কিন্তু আমি ইহুদি মুসলমান হতে দেরি হব না। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি আসলো আর বিশ্ব নবীকে বললো মুহাম্মদ তুমি যে নবী রাসূল এটা তোমার আল্লাহ আছে কেমন করে মানবে। তো বললে কি করলে মানবে, ওই যে দেখছো না দূরে একটা গাছ, ওই গাছটা যদি এখানে আনতে পারো আর তুমি নবী গাছটা বলে স্বীকার করে আমিও কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এইটুকু, এক কাজ করো ইহুদি তুমি যাও গিয়ে তুমি বলো গা গাছ তোমাকে আল্লাহর নবী দেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি কে নবী বলছেন যে বলো গা যে নবী তোমাকে দেখেছে। ইহুদির মনে একটা ধারণা যে গাছ তো জড় পদার্থ, ওর একটা থাকা জায়গা তো থাকা একটা অভ্যাস। কি বলছেন গাছ চলবে? আমি যদি মৌলভী সাহেব ডাকি এই বট গাছটা চলে আসবে আসবে বলেন? ইহুদির মনে তো এটা আপনার
দৃঢ় বিশ্বাস আছে গাছকে যতই ডাকি দেখানো ও আসতে পারে না, ঠিক না? আল্লাহ নবী বলে ভাই হলে ওই গাছটার কাছে তুমি চলে যাও, চলে যাওয়ার পরে বলে গাছ নবী তোমাকে ডেকেছে। ইহুদি মনে মনে আপনার ভাবে আর চিন্তা করার বলে না না এ মানুষ না, আপনার কোন রকমের হাতি না, কোনো ছাগল নাই, কোন আপনার ভেড়া না, এ আপনার কোন জিন্না ফেরেশতা নাই, এই গাছ একটা জায়গায় থাকা তার অভ্যাস আছে, এই গাছ জীবনে কোনদিন আসতে পারে না। আল্লাহ নবী বলে ভাই ইহুদি চলে যাও, চলে যাওয়ার পরে ওই গাছটা গিয়ে বলো না নবী তোমাকে ডেকেছে। ইহুদি আপনার চলতে লাগলো, ছুটতে লাগলো, ছুটতে 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 ওই খেজুর গাছের কাছে চলে গেল। চলে যাওয়ার পর ওই ইহুদি গাছ থেকে ডাক দিয়ে বলতে লাগলো ওরে গাছ শুনে না তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। যেমন বলার সঙ্গে সঙ্গে ভাবছে আপনাদের গাছটা জানো ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিল, যার পর যত শিকড় গুলো নিচের মধ্যে ছিল সমস্ত শিকড় গুলোকে তুলে নিল। ওই গাছটা শিকড়ের উপর ভার করে ছোট্ট বাচ্চার নেয় জানো আল্লাহর নবীর কাছে হাজির হলো। ধরে বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে গাছটা গোটা মাথাটাকে গাছটা গোটা তার শাখা প্রশাখা গুলো আল্লাহ নবীর কাছে নত করে দিল। আর গাছ আপনার কথা বলতে পারে না, ওই গাছ বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছ বলতে লাগলো আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা রাসূল। বলতে দেরি হয় আল্লাহ তো বলে ভাই ইহুদি তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি বলতে শোনে না ওগো নবী আপনাকে একটা কথা বলতে চাই, আর একটা ম্যাজিক আমি দেখতে চাই। বলে কি মজা দেখতে চাও বলো? বলে গাছটা যেইখানে ছিল ওইখানে আপনি পাঠিয়ে দিবে, যেতে দেরি হবে কিন্তু আমি কালেমা পড়তে দেরি করবো না। আল্লাহ নবী বলে গাছ তুই যেইখানে ছিলিস সেখানে চলে যা, পড়তে দেরি হয় কিন্তু আপনার ওই জড় পদার্থ ওই জড় পদার্থ খেজুর গাছটা যেতে দেরি করে না। চলে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। তিনজন মহিলা বেনামে 500 টাকা করে আমার মা বোনদেরকে দিয়েছেন, দিব ওদেরকে আগে বুঝলেন ভাইজান? আমার কালে যাত্রা শোনাবো। তিনজন মহিলা 500 টাকা করে বেনামে। দেখেন ইমাম সাহেব বাবু কুলসুমান বলছেন তিনজন মহিলা, তিনজন আমার মা বা বোন এরা 500 টাকা করে দিয়েছে। একজন মহিলা 1000 টাকা বেনামে। এলাকার বেনামে বেনামে মা আমার আড়ালো হইতে 1000 টাকা দিল তোমার ওরা হেতে আসাতে জেনিয়াতে করে গেল গান এদামকে কবুল করো তুমি সুবহানাহু সাতারে গফার করে তুমি পাকে বাড়ি কিয়ামত করে দিও নাকি পাল্লা ভারী। আর দোয়া করি আমি বোনের কারণ এবং তুমি দিও খোদা সুখের জীবন। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি মাফতে মা দোয়া দিবেন জান্নাত রে। আল্লাহু আমিন। নয়ন শেখ 500 টাকা। এই দেখেন নয়ন শেখ আমার এখানে তো ছিল 500 টাকা দিল তোমার ওরা হেতে আসাতে যে নিয়াতে করে গেল দান এই দানকে কবুল করো তুমি সুবহানাহু সাতারে গফার করে তুমি পাকে বাড়ি মিজানেতে করে দিও নাকি পাল্লা ভারী। আর দোয়া করি আমি ভাইয়ের কারণ এবারে তুমি দিও খোদা সুখের জীবন। আমি পাপী গুনাহগার দোয়া করব কাজে এ ভাইকে তুমি বানিয়ে দিও আবু বকরের মতো নাকি ভাই বলে আল্লাহু আমিন। মেহেরুল 500 টাকা। এ মেহেরুল ভাই আমার ইসলামে ছিল হ্যাঁ জুবাইর মিষ্টি দেখো কোনাতেই ছিল, জুবাইর মিষ্টি দেখো বাটিতেই ছিল, 100 টাকা দেখো হাতিতে হাতিতে এসে দিয়ে গেল। আল্লাহু আমিন। এই দেখেন দেখেন কি নাম বলুন? মেহেরুল মেহেরুল ভাই আমার কোথায় যে ছিল এ মসজিদে গাধার মনে এসে গেল মাই বাদ করিয়া 800 টাকা দাও কবুল করিয়া। আল্লাহু আমিন। আসাতে দুনিয়াতে করে গেল জানো এদানকে কবুল করো তুমি সুবহানাহু। আমি পাপী গুনাহগার দোয়া করব কত ভাই তুমি দুনিয়াতে দিও খোদা সুখ শান্তি তোমার মনের মতো। এই দেখেন ভাই যাই হোক বলুন আর আছে কালেকশনটা একটু দেখেন। এই দেখেন মিষ্টি যাই হোক কষ্ট হয়ে গেল।